বাবুরহাট নামার পরে আপনার সাথে সিন্ডিকেট হতে পারে, এখানে একটু সাবধান থাকবেন। হেই নোয়াখালী ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকের ব্লগটা খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রশ্ন হতে পারে কেন, মতলব শিশু হাসপাতালের নাম অনেকেই শুনেছেন, বাট কিভাবে যাবেন তা কিন্তু জানেন না। আমি এখন একা বাড়ি থেকে বের হয়েছি, আমার বোনও আসতেছে, আর যাওয়ার পথে দেখলাম রাস্তায় নতুন করে মাটি ফেলাইছে, যেখান দিয়ে হাঁটতে খুবই কষ্ট হইতেছে। এক সিএনজিতে উঠে গেলাম এবং সিএনজিতে সামনে যাওয়ার পরে ওমা দেখি সিএনজিটাও সমস্যা দেখা দিল। কিছুই করার না, কি করার, ওয়েট করতে হইলো। আমি এখন খিলাবাজার আসছি এবং খিলাবাজার থেকে সরাসরি চলে আসলাম দোয়াবাঙ্গা। সেখানে আমার বোন দাঁড়ায় ছিল, ওকে নিয়ে আমরা আইডি বাসে উঠে গেলাম। আপনারা ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম যেখান থেকে আসেন না কেন অবশ্যই বাবুরহাট নামবেন। বাবুরহাট নামার পরে আপনার সাথে সিন্ডিকেট হতে পারে, এখানে একটু সাবধান থাকবেন। বাবুরহাট থেকে সরাসরি লাইনের কোনো সিএনজি না থাকার কারণে আপনাকে অবশ্যই রিজার্ভ নিতে হবে। সিএনজি সরাসরি আপনাকে হসপিটাল গেটেই নামাবে। গাইস মনে রাখবেন, এই হসপিটালে কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় না, এটা সম্পূর্ণ সরকারি খরচে আপনাকে চিকিৎসা দিবে। যেহেতু আপনি নতুন, সেই ক্ষেত্রে আপনি কিছুই চিনবেন না, তাই সিকিউরিটি গার্ড অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে কোথায় যেতে হবে সবকিছু ঠিকভাবে দেখায় দিবে। আপনি যদি শিশুদেরকে নিয়ে যান তাহলে অবশ্যই হাতের বাম পাশে যে বিল্ডিংটা আছে সেটা শিশুদের জন্য, এবং হাতের ডান পাশে যেটা সেটা বড়দের জন্য। যেহেতু আমরা বাবু নিয়ে আসছি তাই আমরা সরাসরি শিশু ওয়ার্ডে চলে আসলাম, এবং আমরা যে ভুল করলাম সেটা হচ্ছে ঢুকেই আমরা সরাসরি ভিতরে চলে গেলাম। এখন আমরা যে রুমটা মিস করে সামনে চলে যাচ্ছি সেটাই হচ্ছে ডাক্তারের রুম। এখান থেকে মূলত আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। দেন আমরা টিকিট সংগ্রহ করি এবং ডাক্তারকে দেখাই বাবুকে। রোগীর সাথে অতিরিক্ত কোনো মানুষ ঢুকতে দেয় না, যার কারণে বাইরে বসার ব্যবস্থা আছে, সেখানে সবাই বসে ওয়েট করে। ধন্যবাদ সবাইকে, এবং আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। বন্ধুরা, তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জাগায়, তাই দয়া করে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো।